কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জমিনের মধ্যে যত ফিতনা, ফাসাদ, অরাজকতা যা কিছু সৃষ্টি হয় সেগুলো মানুষের হাতের কাজ। তো এই নির্বাচন কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনার যে মূল্যবান ভোট, এটা হচ্ছে আপনার একটা আমানত। এই আমানতটি আপনি সঠিক জায়গায় যদি ব্যবহার না করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে এই আমানতের খেয়ানতের জন্য আপনি ধরা খাবেন। আপনি অবশ্যই পাকড়াও হবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি এই আমানতের সঠিক ব্যবহার করতে পেরেছো কি পারো নাই। তো এই নির্বাচনে আমাদের কিছু দল আমাদের সামনে উপস্থিত, কেউ ধানের শীষ নিয়ে হই হুল্লোড় করতেছে, কেউ দাড়িপাল্লা নিয়ে আমাদের সামনে আগমন করেছে, কেউ তালা মার্কা, কেউ রিক্সা মার্কা, তো বিভিন্ন মার্কা নিয়ে আমাদের সামনে উপস্থিত। তো আপনার আমার দায়িত্ব বা কর্তব্য হলো আমাদের এই সমাজকে কিভাবে এই ফেসিবাদ সরকারের এই হিংস্রতা থেকে আমাদের সমাজকে রক্ষা করা যায়, এমন একজন লোক আমাদেরকে নির্বাচন করতে হবে। সেই লোকটা কেমন হবে বা তার মাযহাব কিরকম, সে কোন দলের, আমরা চাইবো অবশ্যই একটি ইসলামী দল যেন আমাদের রাষ্ট্রের মধ্যে তারা ক্ষমতা পায়। ধরতে পারেন আপনি জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম, অথবা আপনি ধরতে পারেন ইসলামী শাসনতন্ত্র চরমোনাই, মানে এমন একটি ইসলামী দল যেন আমাদের শাসন ক্ষমতা আসে, সেই জন্য আমরা আশাবাদী। তবে আপনার নিকট দায়িত্ব হলো যেন এমন একটি দল দেখে আপনি আপনার মূল্যবান ভোটটি দিতে পারেন। কারণ এই ভোট দেওয়ার ফলে নির্বাচিত হবে কোন ব্যক্তি বিজয় হবে আর কোন ব্যক্তি পরাজয় হবে। অতএব এই নির্বাচনের চাবিকাঠি আপনার হাতেই। আপনি যদি আপনার হাত দ্বারা একজন হিংস্র মানুষকে নির্বাচন করেন, এর হাতের ফল আপনার নিজেকেই বহন করতে হবে। আপনি যদি আপনার এই ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আপনি একজন নেককার, ভালো পরহেজগার লোককে নির্বাচন করেন, তাহলে এর সুফল আপনিই পাবেন। কারণ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জমিনের মধ্যে যত ফিতনা, ফাসাদ, অরাজকতা যা কিছু সৃষ্টি হয় সেগুলো মানুষের হাতের কামাই। অর্থাৎ আপনার ভোট আপনাকে সঠিক জায়গায় দিতে হবে যেন আপনি এর সুফল, এর ফায়দা উপভোগ করতে পারেন। অতএব আপনাকে সচেতন থাকতে হবে, চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে আপনাকে সঠিক জায়গায় ভোট দিতে হবে। আশা করি 12 তারিখ আপনারা সঠিক জায়গায় ভোট দিবেন।